উভয় পক্ষ রুদ্ধশ্বাসে এবং একই সাথে মুগ্ধ দৃষ্টিতে দুই লড়াকু যোদ্ধার রণকৌশল দেখতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে সমানে সমানে লড়াই। অতঃপর হঠাৎ করেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি কাণ্ড করে বসেন যা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। তিনি নিজের ঢাল তলোয়ার সবকিছু মাটিতে ছুঁড়ে ফেলে শূন্যে লাফিয়ে ওঠেন এবং প্রচণ্ড শক্তিতে আমরের বুকে একটি লাথি বসিয়ে দেন। প্রকাণ্ড দৈত্যের মতো লোকটি মাটিতে ছিটকে পড়ে যায় আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপর বসে গলা চেপে ধরেন। সমস্ত ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে আমর কিছু বুঝে ওঠার আগেই সে নিজেকে অসহায় অবস্থায় আবিষ্কার করে, কিন্তু সে সহসা হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সে তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও সর্বশক্তি দিয়ে তার গলা চেপে ধরে রাখেন। ধীরে ধীরে আমরের চেহারা লাল হয়ে ওঠে এবং এক পর্যায়ে লোকটির নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গলা থেকে হাত সরিয়ে নিয়ে কোমর থেকে একটি ধারালো ছুরি বের করেন। ছুরিটি আমরের গলায় ঠেকিয়ে তিনি বলেন, হে আমর, জয় পরাজয় নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছায়। তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে তুমি আমার ভাই হয়ে যাবে, তোমার সাথে আমার আর কোনো শত্রুতা থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব গ্রহণ করা আমরের মতো একজন অহংকারী কুরাইশের পক্ষে অসম্ভব ছিল। গোটা আরব তাকে জানে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে। এই আত্মসমর্পণের চেয়ে তার কাছে বরং মৃত্যুকেই অধিকতর সম্মানজনক মনে হয়। সে ঘৃণার সাথে হযরত আলীর মুখে থুথু নিক্ষেপ করে এবং নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। উপস্থিত দুই পক্ষের যোদ্ধারাও ধরে নেয় এই ঘটনার পর আমরের বেঁচে থাকার আর কোনো আশা নেই।